এক সওদাগর জঙ্গল দিয়ে যাওয়ার সময় দেখেন যে একটি চিতা গাছের লতার মধ্যে মারাত্মকভাবে আটকে আছে। চিতাটি কাঁদতে কাঁদতে সওদাগরের কাছে সাহায্য চাইল এবং এই উপকারের কথা সে কখনো ভুলবে না বলে প্রতিশ্রুতি দিল। সওদাগর দয়া করে লতা কেটে চিতাকে মুক্ত করে দিলেন। কিন্তু মুক্ত হওয়ার পরই চিতাটি গর্জন করে বলল যে সে ক্ষুধার্ত এবং সওদাগরই এখন তার শিকার হবে। সওদাগর অবাক হয়ে বললেন, তিনি তো চিতাকে সাহায্য করলেন, আর চিতা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইছে। চিতা জবাবে বলল, নেকির বদলা বুড়াই হ্যায়, ভালো কাজের প্রতিদান খারাপই হয়। তাদের মধ্যে তর্ক শুরু হলে সওদাগর প্রস্তাব দিলেন যে তারা তৃতীয় কারো কাছ থেকে ফয়সালা নেবে, গাধার ফয়সালা। কিছু দূর যাওয়ার পর তারা একটি গাধার সঙ্গে দেখা করে। গাধা জানালো, যৌবনে সে মনিবের জন্য বোঝা বইত, তখন মনিব তার খুব যত্ন করত, কিন্তু এখন সে বুড়ো হয়ে যাওয়ায় মনিব তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাই গাধা রায় দিল, ভালো কাজের প্রতিদান খারাপই হয়। গরুর ফয়সালা। চিতা খুশি হয়ে সওদাগরকে খেতে উদ্যত হলে সওদাগর শেষবারের মতো আর একটি ফয়সালা চাইল। এরপর তারা একটি গরুর সঙ্গে দেখা করল। গরুটিও একই কথা বলল যে যখন সে দুধ দিত মালিক তাকে ভালোবাসত, কিন্তু দুধ দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। গরুটিও রায় দিল, ভালো কাজের প্রতিদান খারাপই হয়। দরবেশের ফয়সালা। চিতা শেষ ফয়সালাটি দিতে রাজি হল। তারা একজন দরবেশের কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে গেল। দরবেশ পুরো ঘটনা শুনে বললেন, আগে তাকে চিতাটি যেখানে আটকে ছিল সেই জায়গাটি দেখতে হবে। সেখানে পৌঁছে দরবেশ সওদাগরকে বললেন, চিতাটিকে ঠিক আগের মতো করে লতার মধ্যে আবার বেঁধে ফেলতে। সওদাগর চিতাটিকে আবার শক্ত করে বেঁধে ফেললেন। যখন সওদাগর তাকে আবার খুলতে যাচ্ছিলেন তখন দরবেশ বললেন, থামো, এটাই ফয়সালা। এই চিতা নিজেই বলেছে যে ভালো কাজের প্রতিদান খারাপ হয়, তাই এখন এ ভালোর যোগ্য নয়, একে এখানেই থাকতে দাও। সওদাগর দরবেশের বুদ্ধিমত্তা বুঝতে পারলেন এবং নিরাপদে নিজের পথে চলে গেলেন। চিতাটি আটকে রইল এবং ভাবতে লাগল যে হয়তো ভালো কাজের প্রতিদান খারাপ নয়, বরং খারাপ কাজের প্রতিদানই খারাপ হয়।